গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এবার স্থানীয় মানুষদের হাতে ধরা পড়ল রেশন সামগ্রী পাচার। ঘটনাটি হুগলি চুঁচুড়ার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কেওটায়। চুঁচুড়া শহরে ৩ নম্বর ওয়ার্ডে এক রেশন দোকানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বহু দিন ধরেই এলাকাবাসীর মধ্যে অভিযোগ ছিল যে ওই নির্দিষ্ট রেশন দোকানে সময় মতো রেশনের সামগ্রী আসছিল না, অথচ বড় গাড়িতে মাল এসে পড়লেও তা দোকানে দেখা যেত না। এবার সেই সন্দেহই সত্য প্রমাণ হলো। এদিন সন্ধ্যায় এলাকা মানুষ দেখতে পান একটি বড় লরি এসে একটি নির্দিষ্ট জায়গায় মাল নামাচ্ছেন। সেখান থেকে দুটি টোটোয় করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল। একটি যাচ্ছিল রেশন দোকানের দিকে, অপরটি যাচ্ছিল অজানা গন্তব্যে। এই দৃশ্য চোখে পড়তেই এলাকাবাসীর তৎপর হয়ে ওঠেন। তারা দুটি টোটোকেই আটকে দেন এবং ঘটনার প্রতিবাদে সরব হন। প্রথমে দোকানদার ও তার সহকারীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় যে কিছু সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল কিনা জানি না, তবে সেটা আমার দায়িত্ব নয়। যারা মাল নামাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এলাকাবাসীদের মধ্যে একজন তারক বিশ্বাস এই বিষয়ে কি বলছেন শুনবো। এই রেশন দোকানটা এর আগেও অনেক কমপ্লেন হয়েছে, আমরা পুরনো দোকানদার বলে আমরা মাফ করি, কিন্তু এই মে মাসে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই একটা রেশন দোকান যে 13 তারিখে প্রথম দিন একবেলা রেশন দিয়েছে। মানুষ মালই পায় না, এর দোকানে নাকি মালই থাকে না। এর আগে আমরা তাড়াহুড়ো ছিল ধরতে পারিনি, আজকে আনলোড হচ্ছে ওই রাস্তায় 407 গাড়ি করে। অন্যদিকে এলাকাবাসীদের দাবি, বলছি যে প্রত্যেক মাসেই মাল নেই, হ্যাঁ চাল আছে মাল নেই, এটাই আর কি বলার ভিতরে। এইভাবে কি আগেও মাল গ্যাস বেরোতো এরকম ভাবে? এরকম বেরোয় মাঝে মাঝে, বলে যে মাল নেই, সব রেশনে আসছে, আমাদের রেশনে আসছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। নকশালবাড়ি দিবস উপলক্ষে ধনিয়াখালীতে জনসভা অনুষ্ঠিত হয়ে গেল সিপিএম এর লিবারেশনের পক্ষ থেকে। নকশালবাড়ি দিবস উপলক্ষে ধনিয়াখালী বেলমুড়ি স্টেশন বাজারে অনুষ্ঠিত হল মিছিল ও জনসভা। সভায় বক্তব্য রাখেন বিহার সিপিআইএম এর লিবারেশন সদস্য সত্যদেব রাম, সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতির সর্বভারতীয় সম্পাদক ধীরেন্দ্র গুপ্তা, সিপিআইএম এর লিবারেশনের রাজ্য নেতা ও সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতির রাজ্য সম্পাদক সজল অধিকারী, কার্তিক পাল, জয়ন্ত দেশমুখ সহ অন্যান্যরা। দেশ জুড়ে বিজেপির নেতৃত্বে হিন্দু মুসলমান বিভাজন সৃষ্টির যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে এবং এই রাজ্যে শিক্ষকদের উপর যে হামলা নেমে আসে, এই রাজ্যে 100 দিনের কাজ বন্ধ আছে 3 বছরের অধিক সময়। সভা থেকে এই রাজ্যের অবিলম্বে 100 দিনের কাজ চালু করার দাবি ওঠে। দেশের চাষি জয় ধ্বনি করে, তোর খুনত রাঙা নিশান লইয়া দেশের চাষি জয় ধ্বনি করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে হুগলি সংশোধনাগারের সামনে বিশেষ অনুষ্ঠান হয়ে গেল বিদ্রোহী কবি জন্মদিন উপলক্ষে। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতি হুগলি সংশোধনাগারে সামনে নজরুল মূর্তিতে মাল্যদান করে 127তম জন্মদিবস উদযাপন করল। হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক দলগুলি উপস্থিত হয়ে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের মধ্য দিয়ে কবি নজরুলকে শ্রদ্ধা জানান। কবি ধূমকেতু পত্রিকায় ব্রিটিশ বিরোধী কবিতা রচনা করে রাজদ্রোহের অপরাধে হুগলি জেলে 5-9 ছেলের বন্দী ছিলেন। তারিখটি ছিল 1923 সালে 14 এপ্রিল। 15 তারিখ থেকে অনশন শুরু করেছিলেন। এখানে 39 দিন পরে অনশন ভঙ্গ করেছিলেন নজরুল। 18 জুন তাকে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয়েছিল। এই ঐতিহাসিক জেলে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন নজরুল প্রেমীরা।
উপস্থিত ছিলেন সংশোধনাগার রক্ষাধ্যক্ষ সমিতির সম্পাদক শিশির রঞ্জন চক্রবর্তী, উদয় শঙ্কর চ্যাটার্জি সহ বিশিষ্টরা। আজকে হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। সেই অনুষ্ঠানে আমরা প্রতি বছরই 1983 সালে এই অনুষ্ঠান করে আসছি। জন্মদিন মৃত্যুদিন পালন করি। আজকে সকাল 6:30টায় হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানালো হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের 127তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। বৃষ্টিকে উপেক্ষা করে চুঁচুড়া রবীন্দ্র ভবনে, হুগলি চুঁচুড়াতেও ছিলই জেলার বিভিন্ন প্রান্তেও 22টি সাংস্কৃতিক দল নজরুল জন্মজয়ন্তী সাংস্কৃতিক কর্মধারায় যুক্ত হয়েছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা। স্বাগত ভাষণ দেন জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, পৌরপ্রধান অমিত রায়, তথ্য আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ বিশিষ্ট জনেরা। বিরাট শিশু আনমনে তারকা রবি শশী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অভিতা। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির উদ্যোগে হুগলি জেলার আরামবাগ রামমোহন মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার উপপৌরমাতা মমতা মুখার্জি এবং সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য ও সভাপতি অপূর্ব কারফা। এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরে আনুমানিক 300 জন রক্তদাতা রক্তদান করেন। সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে আম গাছ, মেমেন্টো ও সার্টিফিকেট এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এ বিষয়ে আগামী সোসাইটির সদস্যরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। আমরা প্রোগ্রাম করি, নানা প্রোগ্রামের মধ্যে আমরা প্রথম আগের বছর থেকে আমরা রক্তদান শিবিরটা শুরু করেছিলাম আরামবাগে। যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা আগামী বছর অন্যান্য ব্যক্তিরা আরো যারা সঙ্গী সাথী আছেন মঞ্চের সামনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই। আরামবাগ আগামী সোসাইটি আগামী দিন কিভাবে চলবে তার জন্য ভীষণ উপযুক্ত একটি নাম। আগামী দিনকে কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে সিকিবাস করলে তারা পরীক্ষা একটু দাঁড়া। হুগলি আরামবাগ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
চুচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ১৯ জানিয়ে চুচুড়ার মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবীন্দ্র নজরুল জয়ন্তী মঞ্চস্থ করল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হুগলি চুচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন। বিশ্বরূপ সাধুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কচিকাচাদের পাশাপাশি বিশিষ্ট শিল্পীরাও এদিন রবীন্দ্র নজরুল কবিতা সঙ্গীতের মধ্য দিয়ে দুই কবিকে শ্রদ্ধা জানান। তব হব সাথী বিধবা যুবতী, দুখানি করুণ আখি, মানে না যুবতী, কেবল মিনতি করে। আমার ইয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাইনি। আমার ইয়ার মাঝে ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলে ঢলে তুলসী তটিনী। হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবে গান। এক যে ছিল সে কলকাতা বেশ কিছুকাল আগে, নেই ট্রামবাস প্রচন্ড ভিড় অবিশ্বাস্য লাগে। ছ্যাকড়া গাড়ি উড়িয়ে ধুলো ছুটতো ছড়র ছড়, নাই বুড়ি ঢাকতো শহরটাই। এই শহরের হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।